তপ্ত মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছে এক নীরব গ্রাম। নাম তার কুলধারা। আজ থেকে প্রায় ৩০০ বছর আগে এখানে ছিল জীবন, হাসি, আনন্দ। কিন্তু এক রাতে সব কিছু যেন মরুভূমির বালির মতো উড়ে গেল অজানায়। কেউ জানে না কোথায় গেল সেই মানুষগুলো, কিন্তু সবাই বলে তারা রেখে গেছে এক ভয়ঙ্কর অভিশাপ, যেটা আজও জীবন্ত। ১৭০০ শতকে কুলধারা ছিল পালি ব্রাহ্মণের সমৃদ্ধ গ্রাম। তাদের কৃষি, ব্যবসা বাণিজ্য, শিক্ষায় ছিল অদ্বিতীয় সাফল্য। মরুভূমির কঠিন পরিবেশেও তারা গড়ে তুলেছিল এক সভ্যতা, যেন বালুর মাঝে সবুজ মরুদ্যান। কিন্তু সুখের দিন বেশি দিন টেকেনি। সে সময় জয়সলমীরের শাসক ছিলেন সালিম সিং। তার চোখ পড়ে গ্রামের প্রধানের সুন্দরী কন্যার উপর। তার প্রস্তাব ছিল বিয়ের, কিন্তু প্রস্তাব প্রত্যাখ্যান হলে তিনি হুমকি দেন, যদি মেয়ে আমার না হয় তবে গ্রামও থাকবে না। সেদিন অমাবস্যার কালো রাতে ৮৪টি গ্রাম একসাথে সিদ্ধান্ত নেয় তারা সবাই চিরতরে গ্রাম ছেড়ে যাবে। রাতের আধারে হাজার মানুষ নিঃশব্দে মরুভূমির পথে রওনা হয়। যাওয়ার আগে তারা রেখে যায় এক অভিশাপ: কুলধারায় কেউ কখনো বসবাস করতে পারবে না, আর যে আসবে সে ভয়ঙ্কর মৃত্যুর শিকার হবে। আজও সূর্যাস্তের পর এখানে প্রবেশ নিষিদ্ধ। স্থানীয়রা বলে এখানে শোনা যায় নারীর কান্না, শিকলের শব্দ, কখনো হঠাৎ ঠান্ডা বাতাস এসে শরীর জমে যায়। কিছু পর্যটকের ক্যামেরায় ধরা পড়েছে অস্পষ্ট ছায়া, অদৃশ্য মানুষের মতো চলাফেরা। কেউ বলে সবই কল্পকাহিনী, মরুভূমির হাওয়া, ভাঙা স্থাপনা আর কুসংস্কারের খেলা। আবার কেউ বিশ্বাস করে ৩০০ বছরের পুরনো সেই অভিশাপ আজও সক্রিয়। রাজস্থান সরকারও এটিকে ঘোষণা করেছে ভুতুড়ে গ্রাম। কুলধারা কেবল একটি গ্রাম নয়, এ এক জীবন্ত রহস্য, যেখানে প্রেম, ক্ষমতা আর অভিশাপ মিলেমিশে আছে। হয়তো উত্তর লুকিয়ে আছে মরুভূমির বালুর নিচে, আর হয়তো কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো। আপনি যদি কখনো রাজস্থান যান, কুলধারা দেখতে ভুলবেন না। তবে মনে রাখবেন, সূর্য ডোবার আগে গ্রাম ছেড়ে চলে আসবেন, কারণ হয়তো অভিশাপ এখনো শেষ হয়নি।